আল্লাহ তাআলার রাসূল বলেন আল্লাহ ব্যতীত আরেকটা জিনিসের মধ্যে আল্লাহ ইবাদত, কিন্তু এত পাওয়ার দিয়ে দিয়েছেন তোমার আগামী কালের মুসিবতটাকে ওই ইবাদতটা দূর করে দিতে পারে। আল্লাহু আকবার বলেন। আগামী কাল তোমার মৃত্যু লেখা আছে কোন দুর্ঘটনার কারণে, তুমি যদি এই ইবাদতটা করো তাহলে আল্লাহ তাআলা তোমার ওই মৃত্যুটাকে তোমার তাকদীর থেকে মুছে তোমার হায়াতটাকে বাড়িয়ে দিতে পারে। যে হাতের পাঁচটা আঙ্গুল কখনো এক সমান হয় না, এটার উদাহরণ দিতে গিয়ে বলে যে সব মানুষ একরকম হবে এমনটা হতে পারে না, সব মানুষের গুণ একসাথে সব মানুষের মধ্যে একই গুণ থাকবে এমনটাও হতে পারে না, কিন্তু সব মুমিনের মধ্যে একটা গুণ ছিল এবং থাকতে পারে। এই আয়াতটা হলো তার দলিল। সুবহানাল্লাহ। মুমিন বলতেই তার মধ্যে এই গুণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই গুণ থাকবে। আর এই গুণ শিক্ষা দিয়েছেন সকল নবী রাসূলগণ, এমনকি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে যদি আলোচনা করি আমরা, এই যে রবিউল আউয়াল মাস চলে এসেছে, এখন সব জুমাগুলোতেই দেখবেন প্রায় খতিব সাহেবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করবেন, সিরাত নিয়ে আলোচনা করবেন। এক একটা বিষয় নিয়ে যদি আলোচনা শুরু করি রাসূলুল্লাহর সিরাত নিয়ে, আর এটা যদি জীবনের মধ্যে বাস্তবায়ন করতে থাকি তাহলে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিবেন কে? আরো জোরে বলেন, কে ঘুরিয়ে দিবেন? আল্লাহ। প্রত্যেকেই তো চাই যে রাসূলুল্লাহর ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করতে, কি বলেন? নিজের জীবনটাকে রঙিন করতে চাই, রাঙাতে চাই। কার ভালোবাসায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কারণ আল্লাহর ভালোবাসা পাওয়ার শর্ত হলো ভালোবাসতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ নিজেই বললেন, রাসূল বলে দেন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দেন, যদি তারা আপনার ভালোবাসা চায় তাহলে তারা যেন আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা চায় তারা যেন আমি আপনার রাসূলকে অর্থাৎ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেন তারা ভালোবাসে। আমি রাসূলুল্লাহর ভালোবাসা ব্যতীত কখনো কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটাকে আরো সুন্দর করে সাজিয়ে দিলেন। উম্মত শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে আমি রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানের পূর্ণতা আসবে। আপনারা জানেন একজন সাহাবী, নাম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? কে কে নাম শুনেন না? হাত তুলেন তো দেখি। নাম সবাই শুনছেন, আপনি শুনেন নাই? বুলে হাত তুলে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মোটামুটি অনেকে আছে, এটা অবাক হওয়ার কিছু নাই যে আমাদের সমাজে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনে নাই এমন লোক বহুত রয়েছে, কিন্তু মেসির নাম শুনে নাই এমন লোক হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না বলেন? কারণ আমাদের হৃদয়ে ইহুদিদের ভালোবাসা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের হৃদয়ে আমাদের যারা আইডল মুসলিম যারা রয়েছে, খোলাফায়ে রাশিদিন যারা রয়েছে, যাদের পথ অনুসরণ করলে জীবনের মোড় ঘুরে যায়, তাদের চিহ্ন পর্যন্ত আমাদের সমাজ থেকে মুছে দেওয়া হচ্ছে। এটা বিরাট এক ষড়যন্ত্র। মুসলমান যদি তাদের পূর্বপুরুষদের, তাদের আইডলদের অনুসরণ করতে থাকে তাহলে একজন মুসলমান ওমর ইবনুল খাত্তাবের মতো হয়ে যাবে। ঠিক কি না? যে ওমরের নাম শুনলে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত থরথর করে কুফাররা কাঁপতো। যে খালিদ বিন ওয়ালিদের নাম শুনলেই যদি শুনতো যে এই সেনাদের সাথে খালিদ বিন ওয়ালিদ রয়েছে, তাহলে তারা আগে থেকেই পিছনে হটতে থাকতো যে এই যুদ্ধে অংশগ্রহণ করা যাবে না। যার ভাগ্যের মধ্যে বিজয় আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন তার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। সুবহানাল্লাহ। আমরা সেই জাতি ছিলাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সুনামধন্য 10 জন সাহাবী, সব সাহাবী আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রাপ্ত, সব সাহাবী আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত প্রাপ্ত। তার মধ্য থেকে 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে গিয়েছেন একেবারে সরাসরি ভাবে। এর মধ্যে ওমর ইবনুল খাত্তাব একজন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী হওয়ার পর যখন রাসূলুল্লাহর সামনে আসলো, রাসূল বললেন, ওমর,
তুমি একটু বুকের মধ্যে হাত দাও আর তুমি বলো আমি রাসূলকে কতটা ভালোবাসো, তুমি কি তোমার পরিবার পরিজনদের থেকে আমাকে বেশি ভালোবাসো? ওমর ইবনুল খাত্তাব বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা পরিবার পরিজন থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, ওমর তাহলে এবার শোনো, আমি রাসূলকে কি তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসো? ওমর ইবনুল খাত্তাব নীরব হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আমি বলতে পারি না আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, ওমর যতক্ষণ পর্যন্ত এই কথা না বলতে পারবে জীবনের চেয়ে বেশি ভালোবাসো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চুপ রইলেন, মনের সাথে বড় যুদ্ধ করলেন আর মনকে বুঝাইলেন এই জীবন এবং মরণ একটা পশুর মতো ছিল, তোমার কোনো অস্তিত্ব ছিল না। ওমর ইবনুল খাত্তাব, এই রাসূল যদি তোমার কাছে ইসলামের দাওয়াত না নিয়ে আসতো তাহলে তুমি ওমর ইবনুল খাত্তাব জাহান্নামের ইন্ধন হয়ে যাইতা। সুতরাং রাসূলের ভালোবাসার বিকল্প আর কোনো কিছু হতে পারে না। ওমর ইবনুল খাত্তাব নীরব থেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই মুহূর্ত থেকে আমার জীবনের চেয়ে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তোমার ঈমানের মধ্যে আল্লাহ তাআলা পূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভালোবাসা যদি না থাকে ঈমানের পূর্ণতা আসবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, যে ব্যক্তিকে ভালোবাসে তার এক একটা কথা, তার চলন ভঙ্গি, তার বচন ভঙ্গি, তার পরিধান, বস্ত্রসমূহ সবকিছুই তার কাছে ভালো লাগে। ঠিক কিনা বলেন? একটা দেখবেন যাকে আপনি ভালোবাসেন সে একটা লিপস্টিক লাগাইছে, অথচ লিপস্টিকটা কালো, একেবারে কম দামি, কিন্তু সে যখন হাসি দেয় আপনার কাছে আকাশের চাঁদের আলোটাও মলিন হয়ে যায়। তাহলে ভালোবাসার পার্থক্যটা এমনই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন আমরা এমন কোন চরিত্র পেয়ে যাই যেই চরিত্রটা রাসূলের জীবনের মধ্যে ছিল, তাহলে উম্মত যখন রাসূলের জন্য জীবন দিতে উৎসর্গ, সেই চরিত্র এবং সেই অভ্যাস নিজের মধ্যে নিতে উম্মত পাগল পারা হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য রাসূলের চরিত্রের মধ্যে ছিল এটা। সাহাবায়ে কেরামের চরিত্রের মধ্যে বাকারা, সূরাতুল বাকারার 263 নম্বর আয়াত এই ব্যাখ্যা রাসূলের জীবনে ছিল, সাহাবায়ে কেরামের জীবনে ছিল, তাবেঈর জীবনে ছিল। এমন নবী এবং রাসূল আল্লাহ পাঠান নাই যেই নবী এবং রাসূলের জীবনের মধ্যে আল্লাহ এই চরিত্র দেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাহলে এই কথাটা কি বলছেন, যে এই কথাটা এত গুরুত্বপূর্ণ? আল্লাহ সকলের সামনে সুন্দরভাবে 263 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ও মুমিনরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের সম্পদ থেকে দান করো একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? যদিও সুখে থাকো অথবা দুঃখে থাকো, যে অবস্থাতেই থাকো, সর্বাবস্থায় যখন তুমি দান করবে, এই দানের সিফাত আমি আমার রাসূলকে দিয়েছি, সাহাবায়ে কেরামকে দিয়েছি, সব নবীদেরকে দিয়েছি। এমন এমন কিছু নবী আমি পৃথিবীর মধ্যে রেখেছি যেই নবীরা কখনো তাদের খাদ্য অংশ থেকে অথবা তাদের অর্থ থেকে, সম্পদ থেকে একজন ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত দান করতে না পেরেছে হৃদয়ের মধ্যে ততক্ষণ কোনো তৃপ্তি আসে না। আল্লাহু আকবার। এমনকি দানের প্রতি অথবা কোন মানুষকে উৎসাহ দেওয়ার প্রতি, খানার মধ্যে অংশগ্রহণ করানোর প্রতি নবী রাসূলগণ এতটা আগ্রহী ছিলেন যে কখনো যদি মানুষ না পাওয়া যেত, আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিতেন যে আমার নবী এখনো খাবার খায় নাই, আমার নবী এখনো পরিধানে বস্ত্র পরিধান করে নাই, আমার নবী এখনো বাজারটাকে নিজের ঘরের মধ্যে নেয় নাই। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিকে বাজার করে না দিবে, একজন ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত নতুন জামা কাপড় পরিধান না করাবে, যতক্ষণ পর্যন্ত আবার নবী একজন ব্যক্তিকে খানার মধ্যে শরীক না করাবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী তো মুখের মধ্যে খাবার তোলে না। যাও ফেরেশতারা, তোমরা নবীর কাছে মেহমানের রূপ ধারণ করে চলে যাও। আল্লাহ তাআলা নজির হাজার হাজার রেখেছেন। আপনারা শুনেছেন প্রসিদ্ধ একজন নবী খলিলুল্লাহ, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বন্ধু যিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
কেমন ছিলেন? প্রতি ওয়াক্তে যখনই খাবার খেতেন, তার খাবারের সাথে কোন মেহমান অথবা অনাহারী ব্যক্তি যে খাবার খায় না এমন ব্যক্তি যদি অংশগ্রহণ না করতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে কখনো খাবার তুলতেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার খলিল যখন এমন অবস্থা হলো, তার ঘরের মধ্যে খাবারের সব কিছু প্রস্তুত হয়ে গেছে, কিন্তু কোনো মেহমান পাচ্ছেন না, কোনো লোক পাচ্ছেন না খাবারের প্লেটে তার সাথে অংশগ্রহণ করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। ঘটনা আপনারা সকলে জানেন। একদল ফেরেশতা আল্লাহ পাঠালেন। ওই ফেরেশতাদেরকে আল্লাহ দুইটা ফরমান আদেশ করলেন। এক নাম্বার হলো, যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তার মেহমান হবে, তার স্ত্রীকে পুত্র সন্তানের একটা সুসংবাদ দিয়ে আসবে। আর কি আরেকটা হলো, তোমরা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, কে তার কওমটাকে তোমরা উল্টে দিবে, অর্থাৎ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশকে নির্বংশ করে দিবে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলোকে ধ্বংস করে দিবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখলেন ফেরেশতারা আসলো, ফেরেশতারা তার সাথে মেহমান হলো। তিনি বললেন খাবার গ্রহণ করার জন্য, কিন্তু ব্যক্তিগুলো খাবার গ্রহণ করে না। এইভাবেই আল্লাহ তাআলা তার খলিলদেরকে, প্রিয় পাত্রদেরকে, প্রিয় মেহমানদেরকে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যদি খোঁজেন, রাসূলুল্লাহর জীবনী তো এমন পাবেন, রাসূল এটা কখনোই পছন্দ করতেন না যে রাসূলের কাছে কোনো সম্পদ থাকবে আর রাসূলের ইন্তেকাল হবে, রাসূল কখনো পছন্দ করতেন না। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মতান্তরে অন্য একজন সাহাবীর নাম এসেছে যে হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটাই বেশি প্রসিদ্ধ, নামটাই বেশি প্রসিদ্ধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি উপত্যকার মধ্যে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গবাদি পশু দেখছেন, দেখশন করছেন। এগুলোর মালিক হলেন আল্লাহর রাসূল নিজে। হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গবাদি পশুগুলো এমন ভাবে দেখলেন, তাকায় রইলেন যে মনে হলো যে এই পশুগুলো তার জন্য বড় প্রয়োজন। আল্লাহর রাসূল তার মনের ভাবটাকে বুঝতে পারলেন, আর রাসূল বললেন, যাও সবগুলো পশু তোমাকে দান করে দিলাম। এইভাবে নজির আল্লাহর রাসূল রেখেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজির রেখেছেন। তাবুকের যুদ্ধের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত সাহাবী ছিলেন সব সাহাবীকে আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, বড় অভাবের সময় চলছে, এখন খরা চলছে, দেশের মধ্যে খাদ্যাভাব দেখা দিয়েছে, খাদ্যের বড় অভাব, সবকিছুর দাম বড় চড়া হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল মাত্র যুদ্ধ করে এসেছেন, আবার তাবুকের যুদ্ধের মধ্যে যাবেন। সাহাবীদেরকে বললেন, যার কাছে যা আছে সব কিছু যুদ্ধের জন্য জমা করতে থাকো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু চিন্তা করলেন না, মাত্র এক যুদ্ধ থেকে আসলেন, ওই যুদ্ধের মধ্যেও দান করেছেন। আবার তাবুকের যুদ্ধের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের ভিতরে যে নুনের কৌটাটা ছিল সেটা পর্যন্ত তিনি পুটলিতে বেঁধে আল্লাহর রাসূলের সামনে পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে শুধু আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহকে রেখে এসেছি, বাকি সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে অবস্থাটা এমন হলো, আল্লাহর রাসূলের কাছে মাত্র 7টা দিরহাম রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল ডাকলেন, ও আয়েশা শোনো, আমার সময়টা একেবারে ফুরিয়ে গিয়েছে। এই সময়টা আমি পছন্দ করি না যে আমার কাছে কিছু টাকা থাকবে, আমার কাছে কিছু দিরহাম জমা থাকবে, আর এই জগতের রাহমাতাল লিল আলামিন নিজের কাছে সম্পদটাকে জমা রেখে তিনি কবরে যাবেন, আর মানুষ এখানে সমালোচনা করবে, তার সম্পদগুলো নিয়ে তার ওয়ারিসরা টানাটানি করবে। এটা আমি রাসূল কখনো পছন্দ করি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি করণীয়? আল্লাহর রাসূল বললেন, আমার বিছানার পাশেই দেখো সেই 7টা দিরহাম সেইভাবে রাখা আছে। আল্লাহর রাসূল সেখানে গেলেন, 7টা দিরহাম বের করলেন। রাসূলের দিরহামগুলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের করে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল বললেন, এগুলো সকলের মধ্যে বণ্টন করে দাও।
এইভাবে যুগে যুগে সব নবী রাসূল এবং সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ তাআলা যে গুণ ঢুকিয়ে দিয়েছেন সেই গুণের নাম হচ্ছে এক নাম্বার দান এবং সাদাকা। সুবহানাল্লাহ বলেন। বলবেন যে দান এবং সাদাকা কেন করব? কেন দান এবং সাদাকা সব নবীকে এই গুণটা দেওয়া হলো? কেন দান এবং সাদাকার এই গুণটা সব মুমিনকে দেওয়া হলো? কেন দান এবং সাদাকার গুণটা আল্লাহ তাআলা সব সাহাবায়ে কেরামদেরকে দিলেন? কেন তাবিঈনরা তাবিঈনরা এই গুণটাকে বাছাই করে দিলেন? এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের তাকদীরের মধ্যে যা কিছু মন্দ লিখে রেখেছেন, এই মন্দ জিনিসগুলোকে মুছে ফেলার মতো কোনো ক্ষমতা নাই। মন্দ জিনিসগুলোকে মুছে দিবে এমন ক্ষমতা কারো হাতে নাই। আপনার একটা বিপদ আগামীকাল হতে পারে, এটা যদি তাকদীরে লেখা থাকে, আল্লাহর ঘোষণা এবং ফয়সালা হয়ে থাকে, ঠিক আগামীকাল আপনাকে বিপদে ফেলে দিবেন কে? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, তাই বিপদ আসবে। আগামীকাল যদি আপনার তাকদীরে লেখা থাকে আপনার হায়াত শেষ, আপনার মৃত্যু হবে, এই মৃত্যু থেকে কোনো জিনিস আপনাকে ফিরাতে পারবে না। আগামীকাল যদি লেখা থাকে আপনি অনাহারে থাকবেন, এই রিজিকের অভাব থেকে আপনাকে কোনো ব্যক্তি বাঁচাতে পারবে না। একমাত্র বাঁচাতে পারবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। রাসূল বলেন আল্লাহ ব্যতীত আরেকটা জিনিসের মধ্যে আল্লাহ ইবাদত, কিন্তু এত পাওয়ার দিয়ে দিয়েছেন তোমার আগামীকালের মুসিবতটাকে ওই ইবাদতটা দূর করে দিতে পারে। আল্লাহু আকবার বলেন। আগামীকাল তোমার মৃত্যু লেখা আছে কোনো দুর্ঘটনার কারণে, তুমি যদি এই ইবাদতটা করো তাহলে আল্লাহ তাআলা তোমার ওই মৃত্যুটাকে তোমার তাকদীর থেকে মুছে তোমার হায়াতটাকে বাড়িয়ে দিতে পারে। তুমি যদি ইবাদতটা করো তাহলে দেখা যায় তুমি যে রিজিকের অভাবের মধ্যে পড়েছো, আল্লাহ তাআলা ওই ইবাদতের মধ্যে এত পাওয়ার রেখেছেন, ওই ইবাদতটা ওই আমলটা যদি তুমি করতে পারো তোমার রিজিকের অভাবটাকে দূর করে দিবেন কে? আরো জোরে বলেন, চিৎকার দিয়ে কে? তাহলে বলেন রিজিকের অভাব দূর করতে চাই কে কে? অভাব দূর করতে চাই কে কে? মুসিবত দূর করতে চাই কে কে? প্রত্যেকেই চাই জীবনে যেন কোনো মুসিবত না আসুক। প্রত্যেকেই মুনাজাত করলে সবার আগে যে মুনাজাতটা আল্লাহ তাআলার কাছে করি, আল্লাহ আমাদের হায়াতকে আপনি বাড়ায় দেন, হায়াতান তাইয়্যিবা দান করেন। প্রত্যেকেই মুনাজাত করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? বরঞ্চ মুনাজাত করার জন্য আরো যত হুজুর, মৌলভী, মুফতি, মুহাদ্দিস আছে সবাইরে বাড়াইলে হইল কি করাই? মুনাজাত করে যে হুজুর একটু দোয়া করেন যাতে বাবার হায়াতটা বাইরে যায়, ঠিক না? একটু দোয়া করেন আল্লাহ যাতে মুসিবতটাকে দূর করে দেয়। একটু দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দেয়। একটু দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দেয়। দোয়া করি কি করি না? আবার অনেকে বলে হুজুর মাসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করি, কিন্তু টাকা যে কোন দিক দিয়ে যায় হিসাব রাখতে পারে না। আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ তাআলা তাদের সলিউশন দিয়েছেন, সমাধান দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ও ঈমানদার বিশ্বাসীরা, যদি বিশ্বাস করো একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সেই আল্লাহকে যদি বিশ্বাস করো, এটাও বিশ্বাস রাখো আল্লাহ তাকদীরের মুসিবতকে মুছে দেন এক জিনিসের মাধ্যমে, সুখে থাকো আর দুঃখে থাকো। যখন দান করবা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? তোমার রিজিকের অভাব দেখা দিয়েছে, যখন তুমি সুখে থাকো অথবা দুঃখে থাকো আল্লাহর জন্য দান করো, রিজিকের অভাব দূর করে দিবেন কে? চারটিখানি কথা নয়, বড় কঠিন কথা, যে কোন আমলের এত শক্তি আল্লাহ তাআলা দেয় নাই। বরঞ্চ কিছু কিছু আমল এমন রয়েছে ওই আমল করার কারণে আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে যায়, বরং আল্লাহ নিজে প্রতিদান হয়ে যায়। ওই আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, যেমন রোজা। কিন্তু এটার মধ্যে এত পাওয়ার দিয়ে দেয় যে তাকদীরের মুসিবতকে মুছে দেয়। আল্লাহু আকবার। আপনার মৃত্যুর মতো মুসিবতকে ঠেকায় দেয়। এত পাওয়ারফুল একটা মাত্র আমল আল্লাহ দিয়েছে, সেটা হচ্ছে দান করা। সেটা কি করা বলেন? আরো জোরে বলেন, কি করা? দান করব কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? নাকি অন্য কোনো মানুষের জন্য? তাহলে যখন বান্দা দান করবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসিবত আমাদের জীবনে আছে কি নাই?
আরো জোরে বলেন আছে কি নাই? মুসিবত দূর করার প্রয়োজন আছে কি নাই? মুসিবত দূর করার জন্য আজকে 10 জন মাদ্রাসার ছাত্র নেবেন, তারপরে এক খতম কোরআন পড়াইবেন, 1000 টাকা করে দিবেন, দুপুরে খাওয়াইবেন, আর হুজুর আস্তে আস্তে দিবেন, হুজুর নিন না, আপনি নেন, আপনি নিন না, আপনি নেন। তাহলে কি মুসিবত দূর হবে? বলেন এটার মাধ্যমে মুসিবত দূর হবে? আপনি দান করবেন আল্লাহর জন্য, ডান হাতে দান করবেন, বাম হাত খবর পাবে না, বাম হাতে দান করবেন, ডান হাত খবর পাবে না। আপনার মুসিবত ঘুম থেকে ওঠার আগেই দূর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এক ব্যক্তি ঘটনা বড় মনে আছে, একবার এক লোক এসে বলল, হুজুর এই যে সম্পদ দেখছেন, বাড়িঘর দেখছেন, কিন্তু শান্তি অনুভব করছি না, ভিতরে বড় অশান্তি অনুভব হচ্ছে। কারণ কি? কয় বংশ নির্বংশ হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে? আমার চারটা কন্যা সন্তান, আল্লাহ তাআলার কাছে শুধু দোয়া করতেছি এত সম্পদ কার নামে লিখে দিব। সন্তানদের জামাতা যারা হবে, জামাই যারা হবে, এটা তো অন্যের সন্তান, ঠিক কিনা? অন্যের ছেলের নামে একটু সম্পদ লিখে দিয়ে যাব, কেমন যেন গাটা জ্বলে। তো আপনি কি চান? চাই আল্লাহ তাআলা যেন একটা সন্তান দেয়। তো আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করেন। কিভাবে দোয়া কবুল হয়? আল্লাহর রাসূলের হাদিসগুলো খুঁজলাম, তাকে একটা সলিউশন দিলাম যে আল্লাহর রাসূল বলেছেন কয়েকটা মাধ্যমে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এর মধ্যে একটা হলো দোয়ার শুরুতে যদি দুরূদ শরীফ পাঠ করো, দোয়াটা কবুল করে নেয় কে? দোয়া করার পর সাথে সাথে যখন কোনো নেক কাজের জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য সাদাকা করো, দান করো, সেই দোয়াটা কবুল করে নেয় কে? বলতে দেরি হলো, ওই লোক আল্লাহর রাস্তায় দান করতে দ্বিধাবোধ করলেন না। বললেন, হুজুর অনাহারী ব্যক্তি কোথায় আছে? বললাম যে ওই ব্যক্তিকে সলিউশন দিলাম, অনাহারী ব্যক্তি আছে এমন এমন জায়গায়, অনাহারী ব্যক্তি আছে, তাদেরকে আপনি দান করেন। এমন এমন ব্যক্তিগুলো অভাবে রয়েছে, তাদেরকে দান করেন। এক গরু কাটলো, খাওয়ায়া দিল। এক ব্যক্তি অনেক অভাবে রয়েছে, ওই ব্যক্তির ক্যান্সার হয়েছে, সেই লোকটা মারা যাবে, ওই লোকটাকেও সে দান করলো। আল্লাহ তাআলার ফজল, পরবর্তী মাসে তার স্ত্রী প্রেগন্যান্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার রাস্তায় দান করার কতটা ফজিলত, জ্বলন্ত একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। আমার জীবনে গোটা জীবন বা হায়াতটাই বা কতটুকু পেয়েছি, আপনারা আরো অভিজ্ঞ পাবেন, আরো অনেক কিছু ঘটনা আপনাদের জানা আছে। আমি আমার জীবন থেকে শুধুমাত্র একটা ঘটনা বলছি। ওই লোকের হায়াতের জিন্দেগিতে এত টাকা পয়সা কামাই করলো, কিন্তু তার বংশ নির্বংশ হয়ে যাচ্ছে, সন্তান হয় না। যখন দান করলো, আল্লাহ তাআলার এই দানের ইবাদতের মধ্যে এত জ্বলন্ত প্রমাণ দেখলাম। সে এই পর্যন্ত যতই দোয়া করছে, যত কিছুই করছে, সব কিছুর বিনিময়ে এক নয় 4টা কন্যা সন্তান হয়েছে। 4টা কন্যা সন্তানের পরে যখন দান করে, সাদাকা করে এত দান করেছে, আমাকে সে নিজে বলেও না এত দান করেছে। পরবর্তীতে তার দানের হিসাব একটা সাধারণ অ্যামাউন্ট শুনলাম, প্রায় 2.5 লক্ষ টাকার মতো অসহায় মানুষদেরকে দান করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাকে পুত্র সন্তান দান করেছে, আজও তার পুত্র সন্তান জীবিত আছে। সে বলে যে এই সন্তান আমি যেমন আল্লাহর রাস্তায় দান করেছি, আমাকে দান করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, সেই দিনের মধ্যে তোমার সম্পদ কোনো কাজে আসবে না, সেই দিন তোমার সন্তান কোনো কাজে আসবে না, সেই দিন কোনো কিছু কাজে আসবে না। যে সম্পদ দিয়েছি, এই সম্পদের বিনিময়ে আরেকটা সম্পদ তুমি আমার কাছে জমা রেখেছো, ওই সম্পদটা সেদিন আমি তোমাকে দান করব। আপনাকে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়েছে, অথবা আপনাকে দিন মজুর বানিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে দিন আনেন, দিন খান, সারা দিনে মাত্র 100 টাকা কামাই করেন। সেখান থেকে যখন অল্প আল্লাহর রাস্তায় দান করলেন, এটা আল্লাহর রাস্তায় দান করলেন না, আপনার ভবিষ্যৎ অ্যাকাউন্টের মধ্যে জমা করে নেবেন কে? আল্লাহ তাআলা বান্দা যখন হাসরের ময়দানের মধ্যে বড় অসহায় হয়ে যাবে, অসহায় হয়ে আমলের জন্য দৌড়াতে থাকবে, এই পাশ থেকে সে পাশ দৌড়াতে থাকবে, আর আফসোস নাফসি নাফসি করতে থাকবে, আমলের মধ্যে একটা মাত্র নেকির অভাব দেখা দিবে। আল্লাহ তাআলা তার জন্য হাজার হাজার নেকি সেদিন উপস্থাপন করে দিবে। বলবে, বান্দা তুমি আমার রাস্তায় দান করেছিলে 1 টাকা, কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা?
এক টাকা। জোরে চিৎকার দিয়ে বলেন কয় টাকা? এক টাকা দান করেছিলেন। আল্লাহ বলেন যে এক টাকার বিনিময়ে আমি আল্লাহ তাআলা 700 টাকা দান তোমার পরিবর্তে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি এক টাকা দান করেছো, তোমাকে 700 টাকা দান করেছেন কে? আল্লাহ তাআলা এই কথাটাকে যে আয়াতটা তেলাওয়াত করেছি এর দুই আয়াত সামনে আল্লাহ এইভাবে বলেন, মাতালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। কোন বান্দা যখন নাকি আল্লাহর রাস্তায় দান করে তার উদাহরণটা হলো এমন, একটা শস্য দানা লাগাইলে ওই শস্য দানার মধ্যে যেমন 100 বীজ হয়ে যায়, আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দান করলে, একটা বীজ বপন করলে আল্লাহ তাআলা ওই 1 টাকার ফজিলত 100 উপরেও আল্লাহ দান করে দেয়। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ ডাক দিয়ে বলে একটা সৎ আমল করলে এর মধ্যে 10টা নেকি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দা তোমারে 10টা দিলাম তুমি সন্তুষ্ট না, 100টা দিলাম তুমি সন্তুষ্ট না। শোনো আমি আল্লাহ তাআলা এমন সীমাহীন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যে চায় আমি আল্লাহ তাআলা চাইলে তার চেয়েও বেশি তোমাদেরকে দান করতে পারি। সুবহানাল্লাহ। তো আসছে কোন ব্যক্তি দুনিয়াতে আছে যে আমি যদি আপনাকে 1 টাকা দিব আজকে আপনি মসজিদ থেকে বের হয়ে 1 টাকার বিনিময়ে 10 টাকা আমার কি আছে? বলেন তো কেউ আছে? এমন 100 টাকা দিবেন আপনাকে 1000 টাকা দিবে এমন কোন দরদি ব্যক্তি দুনিয়া আছে? কিন্তু আল্লাহ তাআলাই একমাত্র সেই দরদি রহমান রহিম, যার রাস্তায় আপনি 1 টাকা দিলে আপনারে 700 টাকা দিয়ে দিবেন। কে? এটা নগদ ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যে সম্পদ কামাই করেছেন সন্তানের জন্য, আজকে সন্তানের গায়ে কোন ব্যক্তি হাত দিলেন, আপনি লক্ষ টাকার চ্যালেঞ্জ নিয়ে ওই সন্তানের পক্ষ হয়ে জীবনের বাজি রেখে আপনিও হাতে অস্ত্র নেন। এমন বাবা আছে কি নাই? এমন মা আছে কি নাই? সন্তানকে যদি গালি দেয় বাবা মা সহ্য করতে পারে না, কিন্তু আপনি জেনে রাখবেন আপনি সন্তানকে যে লক্ষ লক্ষ টাকার খাট কিনে দিয়েছেন, যে সোফা কিনে দিয়েছেন, যে সম্পদ সন্তানের নামে লিখে দিয়েছেন, আপনি নিশ্চিত বলতে পারেন আপনার সন্তান মাসুম, বেগুনাহ মাসুম বলতে পারবেন? আপনার সন্তান দেখেন একটি খবর নিয়ে সে আরামের আপনার টাকা দেওয়া খাটের উপর শুয়ে শুয়ে গুনাহ করছে, ঠিক কিনা বলেন? আপনার টাকার সোফার উপর বসে বসে গুনাহ করছে, কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনি এখন সোফা কিনে দিয়েছেন, সেই গুনাহের সদকায়ে জারিয়া পান। সন্তান গুনাহ করছে আর আপনার কবরের মধ্যে গুনাহ যাচ্ছে, সন্তান খাটের মধ্যে গুনাহ করছে, আপনার সেই গুনাহের একটা অংশ কবরের মধ্যে যাচ্ছে। ওই যে আপনি সম্পদ রেখে গেলেন সন্তানের মায়ার জন্য 1 টাকা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিতে আপনি দ্বিধাবোধ করেছেন। এই যে দ্বিধাবোধ করলেন, কার্পণ্যতা করলেন, এই কার্পণ্যতা আপনার হৃদয়কে কঠোর করে আপনার আযাবের পাল্লাকে ভারী করে দিয়েছে। আর প্রত্যান করে আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। মসজিদের জন্য যখন 1 টাকা দান করে দাও, আল্লাহ তাআলা 1 টাকার বিনিময়ে একটা নয় বিশাল একটা জান্নাতি বালাখানা তৈরি করে দেন। কে? আরো জোরে বলেন কে? তাই খাট এবং সোফা কিনে দিয়ে গুনাহের চেয়ে কিছু নেক কামাইয়ের দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? কে কে নেক কামাই করতে চান কি হাত তুলে রাখেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজির, তাহলে একটু লক্ষ্য করেন, আমি আপনাদেরকে অল্প একটু সময় আজকে ডিস্টার্ব করব, আপনারা সেইটুকু বিরক্ত হতে রাজি আছেন ইনশাআল্লাহ?